যেদিনই একটা শিল্পী তার চোখটা বন্ধ হয়ে যায় তখন সেই পরিবারের খোঁজ খবর আমরা কিন্তু কেউ নেই না। এতে করে তাদের মনের মধ্যেও একটা ক্ষোভ থাকে, অভিমান থাকে। আর অভিমান ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ তারা তো অনেক স্যাক্রিফাইস করেছে। তো সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের অনেক শিল্পীরা আছেন, সিনিয়র যারা আছেন তারাও কিন্তু অনেকে বয়সের কারণে, কাজের পরিধি কমে যাওয়ার কারণে হয়তো বা আগের মতন সেই প্রিয় প্রাঙ্গণে আসা হয় না। অনেক সহকর্মীদের সঙ্গে তাদের দেখা হয় না। সেই জায়গা থেকে আমাদের টার্গেট ছিল যে প্রয়াত এই যাবৎকালে যাদেরকে আমরা হারিয়েছি সেই পরিবারের কে আমরা শ্রদ্ধা জানানো এবং যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মৃতিচারণ করা। তো এটাই ছিল আমাদের আসলে মূল টার্গেট। আসলে আমার মনে হয় যে আমরা কার্যনির্বাহী পরিষদে বা চলচ্চিত্র শিল্পী সমিতিতে যারা ক্যাবিনেটে আছি তারা অনেকটা সফল হতে পেরেছি, কারণ আমি নিজেও কিন্তু অনেক গুণীজনকে পেয়েছি, অনেক গুণী শিল্পীর পরিবারকে পেয়েছি। তো আমরা চাই যে এই ধারাবাহিকতা থাকবে, আমরা কখনো কাউকে ভুলে যাব না। আমরা সিনিয়র শিল্পী যারা আছেন সবার কাছে যেতে চাই, সবার খোঁজখবর নিতে চাই, কারণ প্রত্যেকের দোয়া ভালোবাসা অনেক বেশি দরকার। তো সেই দোয়া ভালোবাসা থেকে এবং আমরা আমাদের প্রয়াত পরিবারদেরকে সঙ্গে নিয়ে আমরা সবসময় শিল্পী সমিতি এগিয়ে যেতে চাই। এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে যে সকল পরিবার, এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক প্রয়াত পরিবার কিন্তু এখানে এসেছেন, যারা 30 বছর 20 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তার সন্তানরাও কিন্তু এসেছেন, অনেক সিনিয়র শিল্পীরা এসেছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা খুবই হ্যাপি। এবং এই যে হ্যাপিনেসের জায়গা থেকে আমরা যে অনুপ্রাণিত হয়েছি, পরিবার থেকে শুরু করে সিনিয়র শিল্পীরা আমাদেরকে যে অনুপ্রাণিত করেছেন, এই ধারাবাহিকতায় আশা করছি পরবর্তীতে আমরা সেটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।